প্রথম যে চাকরিটি সেটি হচ্ছে এয়ার ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হ্যান্ডিম্যান এবং ইউটিলিটি এজেন্ট, এই দুটি পোস্টে নিয়োগটি করা হচ্ছে, যেখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এই দুটি পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ, এখানে টোটাল ভ্যাকেন্সি 2238টি মতো শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন 18 থেকে 28 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এটি আমি ইউআর ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য বলা হচ্ছে। এখানে এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়সে 5 বছর রিল্যাক্সেশন পাবে, এবং ওবিসি প্রার্থী যদি হয়ে থাকো তুমি বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমরা বেতন কত টাকা পাবে দেখো, এখানে বেতন হচ্ছে 22,530 টাকা মতো তোমরা স্টার্টিংয়েই বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের আবেদন মূল্য হচ্ছে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। 500 টাকা মতো তোমাদের আবেদন মূল্য লাগছে। এসসি এসটি পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট থাকবে তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। ওকে, তো এখানে তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউ হবে যে তারিখটা সেটা এখানে বলা হয়েছে, যেটি হচ্ছে 16ই জুলাই 2024 সকাল 9:30 থেকে 12:30টার মধ্যে তোমাদের ইন্টারভিউ এর জন্য উপস্থিত হয়ে যেতে হবে। এর কিন্তু ফুল ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেখান থেকে একবার চেক আউট করে নিতে পারো। এখানে তোমাদের ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এখানে aiasl.in, এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। অবশ্যই তোমরা এই ওয়েবসাইটে একবার ভিজিট করে দেখে নিতে পারো। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে দেখতে পাচ্ছ যোগদা সৎসঙ্গ এডুকেশন ইনস্টিটিউশন, যেটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অধীনস্থ একটি জায়গায় কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে। তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন? যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। এখানে তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। সেই বয়স তোমাকে ক্যালকুলেট করতে হবে 1/1/2024 হিসাবে। যদি 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তুমি যদি ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয় তাহলে আবেদন করতে পারো। আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার বয়স যদি 18 থেকে 43 বছরের মধ্যে হয় তাহলে তুমি আবেদন করতে পারো। এখানে তোমাদের বেতন হচ্ছে 15,000 টাকা মতো তোমরা প্রতি মাসে তোমরা বেতন পাবে। এখানে তোমাদের আবেদন মূল্য 500 টাকা মতো আবেদন মূল্য যারা ইউআর প্রার্থী তারাই দেবে। 400 টাকা আবেদন মূল্য এসসি এসটিটা দেবে, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এবং এক্সেমটেড ক্যাটাগরি যারা ইসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। এখানে তোমাদের জব লোকেশন হচ্ছে পুরুলিয়াতেই জব লোকেশন তোমাদের হবে, তবে যে কোনো জায়গা থেকে কিন্তু বা যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 22শে জুলাই। 7ই জুলাই থেকে শুরু হয়েছে, 22শে জুলাই হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে সিলেকশন প্রসেস দেখো, প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে যেটা 40 মার্কসের তোমাদের রিটিন এক্সাম হবে। তারপরে তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট হবে যেটা 10 মার্কসের, অর্থাৎ টোটাল তোমাদের 50 মার্কসের কিন্তু সিলেকশন হচ্ছে। 50 মার্কসে তোমাদের সিলেকশন হচ্ছে। এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমরা কিন্তু একবার ভিজিট করে একবার চেক আউট করে নিতে পারো। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে সিটি সিভিল কোর্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে। তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে 8 পাস ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে, অথবা যাদের মাধ্যমিক পাস যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে 1/7/2024 হিসাবে। এবং তোমাদের বলে রাখি এটি ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য বলা হচ্ছে। এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে তোমার বয়স 18 থেকে 45 বছর, এবং ওবিসি যদি হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 43 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন হচ্ছে যে গ্রুপ ডি পদের জন্য 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। এখানে আবেদনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ
18ই জুন থেকে শুরু হয়েছে, 18ই জুলাই 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। সিলেকশন প্রসেস তোমাদের ইন্টারভিউ হবে এবং তারপরে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট হবে। এখানে আবেদন মূল্য হচ্ছে 250 টাকা আবেদন মূল্য, যারা ইউআর ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তারা দেবে। 200 টাকা আবেদন মূল্য হচ্ছে এসসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে তারা দেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট আছে সিটি সিভিল কোর্ট ক্যালকাটা dcourts.government.in। এখানে কিন্তু গিয়ে তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি বহু প্রতীক্ষিত একটি চাকরি, যেটি জিডিএস রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে জিডিএস, বিপিএম এবং এবিপিএম, এই 3টি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এসসি এসটি যারা থাকবে তাদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর এবং ওবিসি যারা থাকবে তাদের ক্ষেত্রে 18 থেকে 43 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন 12,000 টাকা থেকে 16,000 টাকার মধ্যে তোমাদের স্টার্টিং বেতন থাকবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 100 টাকা, যারা জেনারেল ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট তারাই দেবে। এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। ওকে, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 35,000 মতো তোমাদের টোটাল ভ্যাকেন্সিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখানে তোমাদের আবেদন, তোমাদের যে নোটিফিকেশন তোমরা দেখতে পাবে সেটি 15ই জুলাই থেকে, এবং জুলাই মাস থেকেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হয়ে যাবে। ওকে, তো তোমাদের বিস্তারিত ইনফরমেশন জানার জন্য তোমাদের অবশ্যই কিন্তু indiapost.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ইনফরমেশন নিতে হবে। 15ই জুলাই থেকে তোমরা কিন্তু নোটিফিকেশন দেখতে পাবে। ওকে, তো চলো পরবর্তী চাকরিতে চলে এসেছি। পরবর্তী চাকরিটি হচ্ছে ইন্দো তিব্বতন বর্ডার পুলিশ ফোর্স, মানে আইটিবিপির তরফ থেকে প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হেড কনস্টেবল পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের বয়স কত হতে হবে? 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 28/7/2024 হিসাবে। এখানে অবশ্যই তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে, আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 18 থেকে যদি 28 বছরের মধ্যে তোমার বয়স হয় তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 28 জুলাই 2024 আবেদনের লাস্ট ডেট। সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ, কোনো কাস্টকেই কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাদের হাইট 157 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে, এবং এসটি ক্যান্ডিডেট যারা থাকবে এগুলো কিন্তু সব কাস্টের কথা বলা হচ্ছে, হাইট 157 সেন্টিমিটার এক্সেপ্ট এসটি ক্যাটাগরি বাদ দিয়ে। এসটি ক্যাটাগরিদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। 147.5 সেন্টিমিটার যদি তোমার হাইট হয়ে থাকে এসটি ক্যাটাগরি থেকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে আই সাইট তোমাদের 6669, অর্থাৎ একটি চোখে তোমাদের 6.6 আর একটি চোখে যদি 6.9 যদি থাকে তাহলে এখানে আবেদন করা যাবে। এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে itbpolice.nic.in। তো চাইলে তোমরা সেখানে গিয়ে একবার চেক আউট করে নিতে পারো। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি এলডিসি ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার বয়স 18 থেকে 45, এবং তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে তোমার বয়স 18 থেকে 43 হলে আবেদন করতে পারো। এখানে তোমাদের বেতন 17,000 টাকা মতো তোমরা বেতন এখানে পেয়ে যাবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 25 জুন থেকে শুরু হয়েছে, 31 জুলাই হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট।
এখানে কিন্তু কোনো কাস্টকেই কিন্তু কোনো রকম আবেদন মূল্য জমা করতে হবে না। এখানে তোমাদের জব লোকেশন তোমরা দেখতে পাচ্ছ, এনি ডিস্ট্রিক্ট স্পোর্টস একাডেমিতে কিন্তু তোমাদের জব লোকেশন হবে। এখানে তোমাদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করে একবার কোয়ারি করে নিতে পারো, wbsportsandYouth.government.in। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, পারলে সেটা কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। পরবর্তী চাকরিতে চলে এসেছি, এসএসসি এমটিএস রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে এসএসসি এমটিএস এবং হাবিলদার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এই সেন্ট্রাল গভর্নমেন্টের এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন 18 থেকে 25 বছর, এবং এগুলো ইউআরের জন্য বলা হচ্ছে, এবং 18 থেকে 27 বছর। কিছু পোস্টের জন্য 18 থেকে 25 এবং কিছু পোস্টের জন্য 18 থেকে 27 বছর। এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু 5 বছর এর ওপর রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং ওবিসি হয়ে গেলে আরও 3 বছর তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের স্টার্টিংয়েই বেতন থাকবে। এখানে তোমাদের আবেদন ডেট সেটি হচ্ছে 27শে জুন থেকে শুরু হয়েছে, 31শে জুলাই পর্যন্ত তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে আবেদন মূল্য 100 টাকা। যারা ইউআর ক্যান্ডিডেট, ওবিসি, ইডাব্লিউএস অবশ্যই যারা পুরুষ ক্যান্ডিডেট তাদের দিতে হবে, মহিলা প্রার্থীদের দিতে লাগবে না। পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান, এসসি এসটিদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 8,326টি মতো শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের সিবিটি এক্সাম যে কন্ডাক্ট হবে সেটি অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই তোমাদের সিবিটি এক্সাম হয়ে যাবে। এখানে তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো, ssc.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাবতীয় তোমরা কোয়ারি করে নিতে পারো। তো চলো পরবর্তী চাকরিতে চলে এসেছি। পরবর্তী চাকরিটি হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে অনারি হেলথ ওয়ার্কার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ HHW পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটি গ্রুপ ডি পোস্টেরই কিন্তু অন্তর্ভুক্ত। তো এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমার বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এই বয়সটি হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হচ্ছে, এবং তুমি যদি এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 22 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। এখানে সিলেকশন প্রসেস শুধুমাত্র ভাইবা আছে, অর্থাৎ ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে চূড়ান্ত সিলেকশন করা হচ্ছে। যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই, এবং আবেদনের লাস্ট ডেট 26শে জুলাই 2024। এখানে তোমাদের অবশ্যই ভিজিট করে একবার কোয়ারি করে নিতে হবে, শিলিগুড়ি smc.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে একবার তোমরা কোয়ারি করে নিতে পারো। তো চলো পরবর্তী চাকরিতে চলে এসেছি। পরবর্তী চাকরিটি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে একটি হচ্ছে স্টেনো কাম টাইপিস্ট আর একটি হচ্ছে বেঞ্চ ক্লার্ক। বেঞ্চ ক্লার্কের জন্য বা স্টেনো কাম টাইপিস্টের জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। সঙ্গে তোমরা জানো স্টেনোর জন্য আবেদন করতে গেলে অবশ্যই স্টেনো দরকার হয়, কিন্তু বেঞ্চ ক্লার্কের জন্য যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা বেঞ্চ ক্লার্কের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 1/7/2024 হিসাবে। অবশ্যই এসসি এসটি যারা থাকবে তারা কিন্তু এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, তো চলো পরবর্তী কি বলছে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে বেতন। যারা বেঞ্চ ক্লার্কের জন্য আবেদন করবে তারা 22,700 টাকা, এবং যারা স্টেনো টাইপিস্টের জন্য আবেদন করবে তারা 28,900 টাকা মতো তোমরা বেতন পেয়ে যাবে। এখানে আবেদনের লাস্ট ডেট 15ই জুলাই 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য তোমাদের লাগছে না, তো এটা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এখানে তোমাদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে একবার ভিজিট করে একবার দেখে নিতে পারো, nodia.dcourts.government.in এই অফিসিয়াল ওয়েবসাইট। পরবর্তী চাকরিটি হচ্ছে ইস্টার্ন রেলের তরফ থেকে ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2024।
এখানে যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটি স্টেশন টিকিট বুকিং এজেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যে ডিভিশনের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি মালদা ডিভিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সব কাস্টের জন্যই কিন্তু 18 থেকে 45 বছর। এখানে তোমাদের স্যালারি সম্পূর্ণ এটা কমিশন বেস স্যালারি, অর্থাৎ যে পরিমাণে তোমাদের টিকিট সেল করতে পারবে তার ওপর কিন্তু কমিশন তোমরা পাবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 23শে জুলাই 2024 হচ্ছে আবেদনের লাস্ট ডেট। এখানে তোমরা দেখতে পাচ্ছ নো এক্সাম নো এক্সপিরিয়েন্স, অর্থাৎ কোনো পরীক্ষাও হবে না, কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই। এখানে সম্পূর্ণ কিন্তু তোমাদের ডিভির মাধ্যমে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে প্রাথমিক ফর্ম ফিল আপের ওপর কিন্তু সম্পূর্ণ টেন্ডার ভিত্তিক কিন্তু একটা নিয়োগ চলছে। তো তোমরা চাইলে সেটা কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে একবার চেক আউট করে নিতে পারো, ER indianrailways.government.in।